খোঁজের সম্প্রীতির ইফতারে শহরের বিশিষ্টজনের অংশগ্রহণ। রমজান মাসের শুরু থেকে খোঁজ ক্রীড়া ও সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় চলছে প্রতিদিন ইফতার আয়োজন। মঙ্গলবার খোঁজ কার্যালয়ে শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজন করা হয় সম্প্রীতির ইফতার মাহফিল। এতে রোজাদার ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোর, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান সুজন দত্ত, বিজয়ী সংঘের গৌতম পাল, বাপন চৌধুরী, সমাজকর্মী সুজিত দেব, বাপ্পা দাস, বিপ্লব দেব, আইনজীবী আলী রেজা ওসমানী, সাংবাদিক মিলন উদ্দিন লস্কর, মনসুর আলম, আলিমুদ্দিন আহমেদ, আমির হোসেন লস্কর, কামাল লস্কর, রেজওয়ান খান, বক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতে খোঁজ সম্পাদক সজল লস্কর বলেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রমজান মাসে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও শিলচর তথা বরাক উপত্যকা ব্যতিক্রম। এখানে খোঁজ আয়োজিত প্রতিদিনের ইফতার মাহফিলে গড়ে 200 শতাধিক মানুষ ইফতার করছেন। ইফতারে 80% সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন অমুসলিমরা। এটা সম্প্রীতির এক অনন্য নজির বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এদিন ইফতার মাহফিলে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন খোঁজ সভাপতি ডক্টর মোহাম্মদ মাসুম, বাবুল হোর ও সাংবাদিক মিলন উদ্দিন লস্কর। এদিনের ইফতার মাহফিলের প্রধান আকর্ষণ ছিল খোঁজ সম্পাদক সজল লস্করের একমাত্র পুত্র স্মিথ লস্কর তার নিজের সঞ্চয় বাক্সে সঞ্চিত পুরো অর্থ ঈদে দুস্থদের মুখে হাসি ফুটাতে ব্যয় করার জন্য সভাপতির হাতে তুলে দেয়। বাক্সে সংগৃহীত অর্থের পরিমাণ হল প্রায় 24,000 টাকা। উপস্থিত সবাই সজল তনয়ের এই মানবিক মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। সুপার মার্কেটে প্রতিদিন আমরা অসহায় মানুষকে এই ইফতারটা দিয়ে থাকি। প্রায় প্রতিদিন 100 থেকে 150 অসহায় মহিলারা এসে এখানে ইফতার করেন শিলচর, করিমগঞ্জ, এবং যারা সময় মতো বাড়িতে ফিরতে পারেন না ওনাদের জন্য এই ব্যবস্থাটা করে থাকি আমরা নিউ মার্কেটের সামনে। আজকে যেটা ব্যবস্থা করেছিলাম, এখানে আমাদের ক্লাবের সঙ্গে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত বিভিন্ন ক্লাবের সদস্যরা এবং আমাদেরকে যারা ভালোবাসেন ওনারা থাকাতেই আমরা আজকে এই ইফতারটা করেছি। এছাড়া বিশেষভাবে সুমিত লস্কর আজকে এই আমার সঙ্গে দাঁড়ানো সুমিত লস্কর 29,960 টাকা দান করেছে এই ইফতারের অসহায় মানুষকে দেওয়ার জন্য। সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা আজকে একটি ছোট্ট ইফতার মাহফিলের আয়োজন করেছি। সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোক আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন, ইফতার গ্রহণ করেছেন এবং আমরা রোজা এবং ইফতারের তাৎপর্য সম্বন্ধে আলোচনা করেছি। রোজা সম্বন্ধে আমরা আলোচনা করেছি যে এটা ইসলাম ধর্মের একটি পবিত্র কাজ, এটা একটা অবশ্য কর্তব্য পালনীয় জিনিস এবং রোজার দ্বারা আমাদের সবাইকে সংযম, ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা এই উপলব্ধিতে দিয়ে থাকে। এই মাসেই কোরআন শরীফ নাজিল হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল, তাই এই মাসের গুরুত্ব অনেক বেশি। আমরা ইসলাম ধর্মের মানুষেরা এই রোজাকে অত্যন্ত সুন্দরভাবে কঠোরভাবে পালন করে থাকি এবং আশা করি ভবিষ্যৎ